গীতা গীতা শ্রী মদ ভগবতী গীতা যথাযথ। আমি গীতা পাঠ করছি। বন্ধুরা, কালকে পর্যন্ত হয়েছিল পুরুষোত্তম যোগ। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরিয়নিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিতা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাঞ্চ শ্রী রূপং জাগ্রতং সহ গুণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রী জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রী বাস ও অন্যান্য পার্শ্ববৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণা সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমা সম্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিশুভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছাকল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এবচ পতিতানাংশ্চ কৃপা সিন্ধুভ্যো এবচ পতিতানাং নমো নমো। নমো। তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমা সম্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিশুভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছাকল্পিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এবচ পতিতানাং বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সমস্ত বৈষ্ণব ভক্তগণ, যারা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন শুরু হচ্ছে গীতার পুরুষোত্তম যুগ। এটা পুরুষোত্তম যুগ। সেদিন পুরুষোত্তম যুগের কিছু অংশ পড়েছি, আজকে পুরুষোত্তমের কিছু অংশ পড়ব আর কয়েকটি শ্লোক পড়ব। গীতার গান শ্রী ভগবান কহিলেন, বেদ বাণী কর্মকাণ্ডী সংসার আশ্রয় নানা জনি প্রাপ্ত হয়, কভু মুক্ত নয়। সংসার যে বৃক্ষ সেই অসত্য অব্যয়, ধর্ম মূল অর্ধ শাখা নাহি তার ক্ষয়। পুষ্পিত বেদের ছন্দ সে ব্রহ্মের পত্র, মোহিত সে বেদ বাক্য জগৎ সর্বত্র। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্র স্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে বেদের অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তি যুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আরোহণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত তার কাছে এই অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আরেক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আবার আরেক ডালে, এভাবেই সে ঘুরে বেড়ায়। এই জড় জগৎ রূপী বৃক্ষটি কোন অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতারূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার এই পন্থটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। কয়েকটি শ্লোক পড়ছি এখন তোমাদের সামনে, কয়েকটি শ্লোক পড়ে শোনাচ্ছি। শ্লোকটি হল, গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। ভগবত গীতার শেষ পর্যায়ে অতি উচ্চস্বরে ভগবান বলেছেন, সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়াসামি মা শুচ। সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। তো শরণমুক্তা কলেবরম ইয়া প্রয়াতি স মদ ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে, তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যায়। এখানে মদ ভাবম
বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দ বিগ্রহ, অর্থাৎ তার রূপ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। আমাদের এই জড় দেহ সৎ চিৎ আনন্দময় নয়। এই দেহ অসৎ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। এই দেহ বিনাশ হয়ে যাবে। এই দেহ চিৎ বা জ্ঞানময় নয়, পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। বন্ধুগণ, এখানে শেষ করছি। ভক্তগণ, এখানে শেষ করেছি। আমি গীতা মাহাত্ম্য পড়ছি। গীতা মাহাত্ম্য শোনো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরিমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিতা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। শ্লোকটি হলো, গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। ভগবত গীতার শেষ পর্যায়ে অতি উচ্চস্বরে ভগবান বলেছেন, ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়াস্যামি মা শুচ। সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম ইয়া প্রয়াতি স মদভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন। এই বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে, তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যায়। গীতা মাহাত্ম্য বলছি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দ, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।